ডক্টর চিন্ময় পাঁজা বলছি, অ্যাক্লোক্লেরি নার্সের রেসপিরেটরি ইউনিট থেকে। আমি 2024 সালের জানুয়ারিতে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। তারপরে খোঁজখবর নিয়ে আমরা এখানে এখন বুঝতে পারছি এতদিন পরে যে এখানে শিফট না হলে আমি কী বিপদেই না পড়েছিলাম, সেখান থেকে কী করে বেরোতাম সেটা জানি না। আমরা যখন এখানে এসে পৌঁছই কন্ডিশন ছিল খুবই সিরিয়াস। ডাক্তাররা আমাদেরকে দেখে কিছুটা তো আশ্বাস দিয়েছিলেন। এখানকার ডাক্তার, স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, সিস্টার্স, জুনিয়র ডক্টর্স and all the team, they performed uniformly. কে যে বেশি করেছেন, কে যে কম করেছেন সেটা বলা খুব মুশকিল। এই এতদিনের যে চিকিৎসা যাত্রা, তার মধ্যে একটা অদ্ভুত জিনিস লুকিয়ে থাকে। সেটা হচ্ছে হসপিটালে এতদিন স্টের ফলে হয়তো আমার মাঝে মধ্যেই একটা জিনিস ঘটে যায়, যেটা আমরা ডাক্তাররা ছাড়া অন্যান্য বিপক্ষে জিনিসটা ব্যাখ্যা পাওয়া মুশকিল। একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়ে যায় যে আমি এতদিন ধরে আছি, হয়তো আর বাঁচব না। এই ফিয়ার সাইকোসিস থেকে একটা অদ্ভুত জিনিস হয় যে না, আর চিকিৎসা করে কোনো লাভ নেই। আমার ঠিক সেম একই জিনিস কী করে আমার মধ্যে হলো, আমি এখন ভাবলে অবাক হয়ে যাই। আমি মাঝখানে চিকিৎসা চলাকালীন আমি চিকিৎসা রিফিউজ করতে বসেছিলাম যে না, আমি করবো না, আমি একটা নির্দিষ্ট আমি চিকিৎসা করবো। তারপর ডাক্তাররা এসে বোঝালেন, বাড়ির লোকেরা এসে বোঝালেন, ডাক্তাররা বললো যে না ওর তো বলে ভাববেন না, ফিয়ার সাইকোসিস তৈরি হয় পেশেন্টের মনের মধ্যে। আজকে এতদিন পরে, প্রায় 52 দিন চিকিৎসার পরে আজকে আমার রিলিজ ডে।